বসবাস করছি, চারদিকে যুদ্ধ, মানুষকে মেরে বোম ফাটিয়ে মানে মানুষকে গৃহহীন করে মানুষ আনন্দ পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে রেপ তো কোনো ব্যাপারই নয়। আজকে শিক্ষা ছেড়ে দেয়, আমরা যে মানুষ হয়ে জন্মেছি এর থেকে তো কুকুর, বেড়াল, ছাগল, সিংহ এরা অনেক ভালো, কারণ তারা যা তাদের ধর্ম অনুযায়ী তারা কাজ করে। আমরা বলো যে কল্যাণ সুন্দরিকা নৃত্যনাট্য মঞ্চস্থ হতে চলেছে 12ই জুলাই, মানে আগামী রবিবার দিন ঠিক বিকেল 6:30টায় উত্তম মঞ্চে। আমরা সেখানে উপস্থিত থাকব। জোরদার রিহার্সাল চলছে। মা অন্নপূর্ণা এবং কাল ভৈরবের কথোপকথনের মধ্যে দিয়ে একটা অদ্ভুত জার্নি, যে জার্নিটা যদি না দেখতে আসেন মিস করে যাবেন। এবং আমি এইটুকুন জানি যে আমার 6 বছরের মেয়ে এই পারফরমেন্সটি, পুরো পারফরমেন্স একা বসে আমার একজন দিদির সঙ্গে বসে পুরো অনুষ্ঠানটি আগেরবার দেখেছিলাম এবং তারপর সে অনেক প্রশ্ন করেছিল। তাই 6 বছর থেকে 80 বছর যারাই আসবেন সত্যি আপনাদের কিন্তু মন ভরবে, ভালো লাগবে। কারণ সৈকত সামন্ত যিনি আমাদের পরিচালক, যিনি আমাদের নৃত্য পরিচালক, নির্দেশনা এবং পুরোটার প্রডিউসার, আমাদের কিন্তু কোনো স্পন্সর নেই, আমরা নিজেরা মানে একা লড়ে ও এই শোটা তৈরি করেছে এবং মন প্রাণ দিয়ে তৈরি করেছে শুধুমাত্র নাচকে ভালোবেসে। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনার সঙ্গে থাকবেন, হলে আসবেন এবং যখন পর্দা সরে যাবো যেন আমি আপনাদের দেখতে পাই, এর থেকে বেশি কোনো চাহিদা নেই। আচ্ছা, অন্নপূর্ণা হিসেবে নিজেকে দেখা, নিজেকে ভাবা, এটা কতটা কঠিন ছিল? পরিচালক যে আমাকে এই বেশে দেখেছেন, ভেবেছেন, এটাতেই আমি কৃতজ্ঞ। কারণ দেখ, অনেক স্বপ্ন থাকে, যেমন খুব ইচ্ছে ছিল ছোটোবেলায় বড় হয়ে দুর্গা করবো কোনো একটা, কারণ আমি নাচতে ভালোবাসি, আমি ভালো নাচি, মানে এখন একটা সময় তো আমি শুধু নাচই করতাম। তখন যখন হয়নি তখন একটা মনে একটা হতো যে কেউ ডাকলো না। এইবার যখন মানে একটা হয় না, মানুষের ইচ্ছে থাকে যে এই রূপে আমি সাজবো, এই রূপে আমি নাচবো, সেই ইচ্ছেটা কিন্তু আমার সৈকত পরিপূর্ণ করে দিয়েছে। এবং আমি চেষ্টা করব আমার আত্মার যেটুকুন শক্তি আছে সেই দিয়ে মায়ের রূপ বর্ণনা করার, যাতে মাকে আমি ভেতরে পাই, যাতে মাকে আমি সকলের কাছে পৌঁছে দিতে পারি। আর মা যেমন বড়দাময়ী, মা যেমন আশীর্বাদ করেন, সকলকে অভুক্ত রাখেন না, এবং ঠিক যেন সেরকমভাবেই আমি পারফরমেন্স আমার করে যেতে পারি। বেশ, তুমি একটা কথা, অন্নপূর্ণার কথা যেহেতু বললে, তুমি যে একটি মানে কুকিং শোয়ের সাথে জড়িত ছিলে, সেখানে তুমি তোমার মায়ের কথা বলতে এবং কোথাও একটা তুমি বলতে পারবে তোমার মা অন্নপূর্ণা ছিলেন, তুমি সেই জায়গা থেকে বোধহয় মায়ের সাথে বোধহয় কানেক্টও করছো। একদমই তাই। আমার মা অন্নপূর্ণা পুজো করতেন, পাড়ায় অন্নপূর্ণা পুজো মা এবং কয়েকজন মিলে শুরু করেন, শেষ দিকে মা করতে পারতেন না, এবং মা থাকাকালীন বোধহয় মা অন্নপূর্ণাকে আমি এতটা আগলাইনি যতটা মা চলে যাওয়ার পর আগলেছি। এবং কোথাও এই শোটাকে হ্যাঁ করাও কিন্তু মায়ের জন্যেই। এবং এই অন্নপূর্ণা মানে কল্যাণ সুন্দরিকা করার পর কিন্তু বাড়িতে প্রথমবার মা অন্নপূর্ণার পুজো করি, যে উপার্জন করেছিলাম সেই উপার্জন দিয়ে, দেখ প্রাউডলি বলছি। এবং এই যে এই শো থেকে যা আমি পারিশ্রমিক পাবো সেটাও কিন্তু আমার মায়ের পুজোর জন্যই তোলা থাকবে। এবং এইটুকুই বলতে পারি, মা খুব ম্যাজিক্যাল, জানিস, মা মানে মা খুব ম্যাজিক্যাল এবং ভীষণই করুণাময়ী, ভীষণ দয়াময়ী, ভীষণ ভালোবাসার একজন মানুষ। মন থেকে ডাকলে উনি সাড়া দেন, এটা কিন্তু আমি মায়ের পুজো করে বুঝেছি। আমরা মায়ের পুজো করি ঠিকই, তবে নারী হিসেবে কতটা সুরক্ষিত মনে করো? আমরা কিছুদিন আগে দেখেছি বারবার ঘটনা করতে যায়, এবং সেরকম আবার সেই নৃশংসর যে ঘটনা বাচ্চা মেয়ে, কি বলতে কতটা সুরক্ষিত ফিল করছে নিজে একজন মেয়ের মা, সেখানে তাকে নিয়ে কতটা সুরক্ষিত তো ফিল করি না। সুরক্ষিত কী করে ফিল করবো যে পৃথিবীতে বসবাস করছি, চারদিকে যুদ্ধ, মানুষকে মেরে বোম ফাটিয়ে মানে মানুষকে গৃহহীন করে মানুষ আনন্দ পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে রেপ তো কোনো ব্যাপারই নয়। আজকে শিক্ষা ছেড়ে দেয়, আমরা যে মানুষ হয়ে জন্মেছি এর থেকে তো কুকুর, বেড়াল, ছাগল, সিংহ এরা অনেক ভালো, কারণ তারা তাদের ধর্ম অনুযায়ী তারা কাজ করে। আমরা তো আমাদের ধর্মের বাইরে গিয়ে কাজকর্ম করি। এত কিছু কি লাগে জীবনে বাঁচতে গেলে? কেন বেসিক চাহিদার মধ্যে আমরা সংক্ষিপ্ত হই না? মানে এখানে তো ভালো থাকতে পারি। আর ওই যে একটু আগে আমি তোকে বললাম কথাটা, সেক্স এডুকেশন ইজ এসেনশিয়াল। এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা আমাদের পড়াশোনার মধ্যে না শুরু হয়, তাহলে ভাই এই যে টিভি চ্যানেলে, খবরের কাগজে বিকিনি পরা মেয়েগুলোকে বা যেসব গান টানে জামা কাপড় ছাড়া মেয়েদের দেখা যায়, তাদেরকে শাড়ি পরাও বা বোরখা পরাও। সরি, এইটা বললাম, এবার এটা ট্রোল হবে, ট্রোল হওয়ার দরকার রয়েছে। ট্রোলিংয়ের পর আমি ট্রোলিং হয়ে ফেমাস হবো।
ট্রোলিং হলে আমি ফেমাস হবো বল? ট্রোলিং যারা যারা হয় তারা তো ফেমাসই হয়। ট্রোলিং করুন, ট্রোলিং নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট কথাটা হলো একটা ভারসাম্য থাকা দরকার, যা তোমার বাচ্চারা দেখছে আর যা বাচ্চারা করছে, যা বাচ্চারা দেখে বড় হচ্ছে তার মধ্যে। এক বিকিনি দেখাবে আর বলবে ভাই মেয়েদের দিকে তাকিও না, সেটা তো হতে পারে না। তাহলে সব জিনিসটা সঠিকভাবে একটা আলোচনার জায়গায় আসা দরকার। বাচ্চাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের শরীরে কি চেঞ্জেস আসছে, হরমোন কাকে বলে, কোথায় কি হয় সেটা জানার, সেটা চেঞ্জেসগুলো জানানো দরকার। সেরকম একইভাবে নিজের প্রোটেকশন কাকে বলে সেটা শেখানোর, এবং সেলফ প্রোটেকশনের জন্য কী কী করা যেতে পারে। 4টে ছেলের সঙ্গে একটি মেয়ে কোনোদিন লড়তে পারবে না। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। তাহলে কি করণীয়, কীভাবে সরকার তার পাশে থাকতে পারে? সরকারের কথা কি তার সেই মেয়েটি সেই মুহূর্তে মাথায় আসবে? তাহলে বাঁচাবে কি ঈশ্বর? তোমরা সহকর্মীদের নিয়ে এই মুহূর্তে চলছে খুব ট্রোলিং। তুমি যেহেতু বলি তুমি নিজে নাচ করছো, তাদের নাচ পোশাক সব কিছু নিয়েই ট্রোলিং হয়, যেহেতু নিজেও একটা অনুষ্ঠান মঞ্চস্থ করতে চলেছ, এটা নিয়ে কি বলবে? আমাকে ভয় পাওয়ায়? না, আমি ভয় পাই না। আমি তোমাদের জন্য লাইভে যাব, মানে আমার কারণ আমার মাঝে খুব রাগ হয়। মানে আমার মনে হয় যে যারা সেই উচ্চতার শিখরে বসে আছে তাকে তুমি নিচে নামিয়ে তুমি কি উপরে উঠতে পারছো না তো? তুমি কুপমন্ড কি রইলে? একজন ড্রেস, সেটাই তো বলছি, তুমি ড্রেস নিয়ে কথা বলছো, তার সম্পূর্ণ অধিকার। সেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত নাও হতে, তাও তার অধিকার আছে জামা পরে ঘোরার, তাতেও তুমি বলতে পারো না। এবং একজন মেয়েকে ছোট করছে, সেটা তো আরো বেশি অশ্লীল, মানে আরো বেশি নিম্ন। মানে এটা কি তোমরা মিমিক্রি করছো রচনাদির, মানে কি তুমি কি পাচ্ছ এগুলো করে? কি পাওয়া যায় এগুলো করে? কি এন্টারটেনমেন্ট, ভিউজ, ফলোয়ার্স তোমার ভাজ্য হবে? তাহলে তুমি যে সমাজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে, একটা মেয়েকে ছোট করে তোমার মনে হচ্ছে না? আর তোমারও তো একদিন শরীরের স্ট্রাকচার বদলাতেই পারে। 40টা ক্রস করলে তোমাদেরও স্ট্রাকচার বদলাবে, 50 হয়তো 50-এর পর রিঙ্কেলসও আসবে মুখে, তখন সেগুলো নিয়ে অন্য মানুষ কথা বলবে। কিন্তু একটু মাথায় রেখো, থুতু ছুড়লে ভাববে সেটা তোমার মুখে এসেও পড়বে। কিন্তু এইটাই মানুষ এখন নিজেদের ভ্যালুস ভুলে গেছে। সেখান থেকে এখন টলিউডের যোগ্যতা নিয়েও প্রশ্ন হচ্ছে, যে যোগ্যতা নিয়ে একটা মন্তব্য রচনা ব্যানার্জি করেছিলেন, তবে তার আগে পিছিয়ে কেউ না শুনে সেটা নিয়ে যোগ্যতা নিয়ে মানে আর্টিস্টরাই বলছে। প্রসঙ্গটা হারিয়ে গিয়ে শুধু রচনাদিকে অ্যাটাক করা হয়েছে। আমি এক্ষেত্রে একটাই কথা বলি, স্মার্ট সিনিয়র টুকু কোনো কথা সে মিথ্যে বলেনি। উনি আরবানায় থাকেন, ওই দলে যোগ দেওয়ার অনেক বছর আগে থেকে। দ্বিতীয়ত, উনি 7টা ল্যাঙ্গুয়েজে সত্যিই কাজ করেছেন। উনি 100-150টা ফিল্ম করেছেন। আর অমিতাভ বচ্চনের সাথে একমাত্র বাঙালি যিনি কলকাতা থেকে গিয়ে ওখানে শুটিং করেছেন, সূর্য বাদশা। হ্যাঁ, আর বাকি যাদের কথা বলা হচ্ছে তারা বম্বের হিরোইন, বাঙালি বম্বের হিরোইন। তারপরে কলকাতায় এসে বাংলা ভাষায় কথা বলেছেন বা একটা দুটো সিনেমায় কাজ করেছেন। সুতরাং তার ক্যাপাবিলিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। যা উনি রচনাদি বলেছেন একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু কী প্রসঙ্গে বলেছেন সেই প্রসঙ্গটা তো সবাই ভুলে গেলে। তাকে কি বলা হয়েছে সেটা তো কেউ মনে রাখলে না। সে নিশ্চয়ই কোনো কারণে এতটা উত্তেজিত হয়ে গেছিলেন। তো হ্যাঁ, তার নির্বুদ্ধিতা আমি বলবো, যে তিনি ভেবেছিলেন যে এর মাধ্যম দিয়ে সেই মানুষটাকে এই বার্তা দেওয়া যাবে। তিনি ভাবেননি যে, তবে আমি বলবো নির্বুদ্ধিতা নয়, অ্যাকচুয়ালি ঠিকই কাজ করেছেন। তিনি সাংঘাতিকভাবে ট্রোলড হয়েছেন। শি ইজ ভেরি ফেমাস রাইট নাও। আর থ্যাঙ্কস টু অল দ্য ট্রোলার্স, যারা তোমরা ট্রোল করেছো। একা দেখতে পাবে শোটা, যে শো ছাড়ার পর এত কিছু ঘটলো এবং যেটা নিয়ে এত কথা হচ্ছে, তুমি একটি শো থেকে এই মুহূর্তে আপাতত দেখছো আমাদের কোনো যোগ নেই, সেটা কোথাও একটা কষ্ট বা মন খারাপ করায়? কারণ তুমি একটা শো এর তো অবশ্যই। রান্নাঘর আমার প্রাণের শো ছিল এবং আমি সত্যি খুব আনন্দ করে আমি প্রায় 500-600টা এপিসোড কাজ করেছি এবং আমার কোনো ক্ষোভ নেই। আমি খুব আনন্দ করেছি শুটিং চলাকালীন, খুব ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি এবং আশা করি ওদের যে এই মুহূর্তে শো চলছে সেটা দারুণ চলবে। কিন্তু আমি মিস তো করি, অবভিয়াসলি মিস করাটা খুব সব পয়সাটাকেও মিস করি, সেটা ভুলবো। শেষে কোথায় দেখতে পাবে? কল্যাণ সুন্দরিকা 12ই জুলাই উত্তম মঞ্চে, ঠিক সন্ধ্যে 6:30টায়। প্লিজ তাড়াতাড়ি আসবেন, হলে টিকিট কেটে ঢুকে পড়বেন যাতে পর্দাটা খুললেই আপনাদের দেখতে পাই। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।